গত রাত্রে 2 রাত্রে আরো একটা আযাব নাজিল হয়েছে, নতুন আযাব। এই আযাবের নাম হলো আযাবুল বুলডোজার। এই আযাবের নাম আযাবুল বুলডোজার। বুলডোজার আযাব কারো হিসেবেই ছিল না। যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে। এগুলি আসমানে প্রোগ্রাম হয়, সেই অনুপাতে জমিনে কার্যকর হয়। সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে, নতুন আরেকটা আযাব আসবে, সেটার নাম আমরা কেউ জানি না, কিন্তু আসবে। আযাবুল বুলডোজার আমরা দেখলাম। অনেকে বলে যে ধানমন্ডি 32 কি করব, কেউ বলে মসজিদ বানাবো, কেউ বলে জাদুঘর বানাবো, কেউ বলে টয়লেট বানাবো, বিভিন্ন ধরনের কথা। এই মাসালার সমাধান কোরআনে আছে। কি হবে এটা কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতুন বিমা যালামু। ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে, উজান বাড়ি, বিরান বাড়ি, উজাড় বাড়ি, জনশূন্য বাড়ি, কেউ নাই, খাঁ খাঁ করছে। ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে, মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে, উজাড় করেছে, ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে, তাদেরও বাড়ির একই পরিণতি হবে। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে, আর কেউ থাকবে না। বিগত 53 বছর কি ছিল, এখন আরো থাকবে না। এটা বিরান পড়ে থাকবে। এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো, তোমার ঘরও বিরান হতে বাধ্য। আল্লাহর নিয়মে, আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে? বিরান হয়ে যাবে। তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সারা কোরআনে বলছে, ওয়াবিরিম মুআত্তালাতি ওয়া কসরিম মাশীদ। কত পানির আয়োজন, কূপ, কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে। ওই কূপের পানি কেউ নিতে যায় না। ওয়া কসরিম মাশীদ, সুরম্য প্রাসাদ, শক্তিশালী দালান ঘর পড়ে আছে, কেউ নেই। এগুলি কোরআনের কথা, কোরআনিক ইতিহাস। অতএব ধানমন্ডি 32 ওটা ছাড়া বাড়ি, ওটা উজাড় বাড়ি, ওটা জনশূন্য বাড়ি, বিরান বাড়ি হিসাবে থাকুক। মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি, দেশান্তর করি, বাড়িহীন করি, আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে। এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে, চামচিকা, বাদুড়, কাঠবিড়ালিয়া, শিয়াল থাকে, মানুষ নাই। ঝরে ঝরে পড়ে। শিক্ষা নাও, শিক্ষা নাও। হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা। আছে কি? কয় এত শান শওকত, জাকজমক, এত পাওয়ার, এত শক্তির মানুষ দেখো, ছেয়ে দেখো তো দেখা যায় কিনা? দেখা তো যায় না। একটু ফিসফিস আওয়াজও শোনা যায় কিনা? সেটাও নাই। অতএব কিসের অহংকার? আল্লাহ তাআলার নিয়মে আল্লাহর গোলাম হও, আল্লাহর দাস দাসী হও, অহংকারী হইও না। মানুষকে পদতলে পিষ্ট করো না, খুন করো না, জুলুম করো না। ধানমন্ডি 32 খাওয়িয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে
ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো, অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই। এটা আল্লাহর সিস্টেম। 2 নম্বর কথা হলো, যারা বেঈমানদেরকে ভালোবাসে, মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে, মুশরিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তারা মুসলিম না, তারাও অমুসলিম। যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন, তারা ভারতীয়, তারা বাংলাদেশী নন, তারা ভারতীয়। ভারতীয়রা আমাদেরকে 53 বছর জুলুম করেছে ভারতীয়রা, এবং বিগত 17 বছর ভারতীয়রা শাসন করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, কলোনি বানিয়েছে, দাস দাসী বানিয়েছে। ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশী? জবাব আমি আপনাদের থেকে নেব না, আমি কোরআন থেকে নেব। যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে, শত্রু দেশে বসে, মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে, তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক? কোরআন বলে, কোরআন উত্তর দেয়, কি দেয়? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। ওদেরকে যারা অন্তরঙ্গ বানায়, শত্রুদের যারা বন্ধু বানায়, তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত, তাদের জাতিভুক্ত, তাদের দেশের নাগরিক। ওরা, তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শুধু তোমরা কেন, আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নাই। এটি সূরা আল মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত রয়েছে, 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিনরা, যাদের ঈমান আছে, বেঈমানদেরকে তারা অভিভাবক, সাহায্যকারী, বুদ্ধিদাতা, পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না, পারমিশন নাই। وَمَن يَفْعَلْ ذَلِكَ, যে এটা করবে, বেঈমানদেরকে পরামর্শদাতা, হেল্পার, সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে, فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তাদের মূর্তির সাথে সম্পর্ক, দেব দেবীর সাথে সম্পর্ক, গণেশ নারায়ণের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে তাদের কোনো। وَنَجَّيْنَاهُمْ مِنَ الْعَذَابِ الْمُهِينِ مِنْ فِرْعَوْنَ আমি আযাবে মুহিন থেকে, লাঞ্ছনা করা আযাব থেকে বনি ইসরাইলকে উদ্ধার করেছে। সে আযাবের নাম কি ছিল? মিন ফেরাউন। ফেরাউন, ওই আযাবটা কে ছিল? ফেরাউন।